এই যে টাকাগুলো দেখতেছেন এটি কিন্তু আমার না। টাকাগুলো কার ভাই, চুরি করছেন নাকি? আরে এই টাকার বিনিময়ে গাড়িটা নিচ্ছি, এটাও কিন্তু আমার না। ভাই এই বাইকটাও চুরি করা নাকি? না বুঝে কথা কইবে না। বুঝি বুঝি সবই বুঝি, তোদের মতোই মুরগি খুঁজি। আজকে তোরে পাইছি সবুজ, আজকে তোরে খাইছি। আমি করবি রোস্টিং হয়নি, আমি বিপ্লব রোস্টার বিপ্লব। আসসালামু আলাইকুম, দিস ইজ রোস্টার বিপ্লব। ভিডিওটা শুরু করার আগে বলে দিচ্ছি, কোনো একটা আকাম কারার কারণে গলাটা একটু বসে গেছে, সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর আজকের ভিডিওটা সম্পূর্ণই বিনোদনের উদ্দেশ্যে বানানো, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। তো চলুন শুরু করা যাক। তাহলে চলো। তো গাইস আমি হুট করে গাড়ি কিনাই না বলছি, কাউরে জানাই নাই। কি ভাই কামডা করছেন কি আপনি? আরে ভাই হুট করে কিনছেন কেন? মাইকিং করতে হয় ভাই, মাইকিং করতে হয় না তবে গাড়ি কিনে আনলাম, একটু দোয়া টোয়া কইরা দেব। মানে ভাই এই একটা মাত্র বাইক কিনে যে পরিমাণে ফাল পাততেছে, মনে হচ্ছে একেবারে কি না কি কিনে ফেলছে। সরি ফর হেলমেট, কারণ আমরা একটা প্রোগ্রামে আসছি। মানে সবুজ যে একটা মাত্র বাইক কিনছে, বছরের পর বছর টিকটকে আবলামি সাবলামি করে, তাতে এর জ্বালায় সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যাইতেছে না, সোশ্যাল মিডিয়াটাকে এর ডাস্টবিনে পরিণত করছে। মানে ভাই আমি বলতে চাচ্ছি, বাইক কিনছিস ঠিক আছে, কিন্তু এত ফাল পারার কি হলো? কিরে ভাই, বাইক কি আর কেউ কেনে না? মানে তোদের এই ফকির নিচাল কবে যাবে, কবে? হচ্ছে অ্যালেক্স সবুজের ব্র্যান্ড নিউ বাইকটা আমি রাইড করব, দেখ। চালা চালা, তোরা বালডা ফালা। মানে ভাই বাইক কিনছে সবুজ যে, আর এরা এখানে কি করে? বলি কি সবুজ ভাই, আপনাকে সাবধান করে দিচ্ছি, এখন তো এরা আপনার নতুন বাইক চালাচ্ছে, পরে দেখবেন আপনার বিয়ের পর নতুন বউকেও এরা চালাবে। এখন হচ্ছে অ্যালেক্স সবুজের ব্র্যান্ড নিউ বাইকটা আমি রাইড। এই ওয়েট, কিছুক্ষণ আগেই সবুজ ভাই বলল সে হুট করে বাইক কিনেছে, তার বাপকেও জানায়নি। কাউরে জানাই নাই, আব্বারও জানাইছি না। মানে বাইক কিনছে নিজের বাপকেও জানায়নি, কিন্তু এরা কেমনে জানলো ভাই? এরা কেমনে জানলো? অ্যালেক্স সবুজের ব্র্যান্ড নিউ বাইক। মানে ভাই টিকটকে কিছু বোকাচোদা আছে যাদের মাথা তো ভাই মানে সে কিছুক্ষণ আগেই বলল সে বাইক হুট করে কিনেছে, তার বাপেও জানে না। তাহলে ভাই এরা কারা? এরা কি তোমার বাপ? বাজারে সবচেয়ে দামি বাইকটা কিনে আনছি। মানে ভাই এই আবাল চোদারা সব দিকেই থাকে, যেমন এদের কিছু কিছু ভিডিও দেখলে আপনি মনেই করতে পারেন যে এরা কোনো আল্লাহর ওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার এমনও কিছু ভিডিও আছে যেগুলো দেখলে আপনারা মনে করবেন যে এরা মানবতার রিস্কাওয়ালা। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তাদেরকে কম্বল বিতরণ করছি। হেই ওয়েট, কেউ আবার মনে করেন না যে এরা ফেরেশতা। মানে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এরা টিকটকার, সারা বছর আবলামি সাবলামি করে, বছরে 2-1 বার দান খয়রাত করে ভিউয়ের জন্য। তাদেরকে কম্বল বিতরণ করছি। আর হ্যাঁ, এদের এই কাজগুলো দেখে অনেকেই মনে করতে পারেন এদের মতো ভালো কাজ আর কেউ করে না, কেউ করতেও পারে না। কিন্তু আমাদের মতো সতর্ক মহল এদের এই ভণ্ডামিগুলো বুঝতে পারে, আর যার জন্যই কিন্তু মাঝে মাঝে এদের আইডি গুলো চাঁদে চলে যায়। আল্লাহ জানি না কি এমন অপরাধ করছি। না ভাই না, তোরা তো অপরাধী না, তোরা হচ্ছে কনফার্ম জান্নাতি, কারণ তোরা টিকটকে আমল করতেছিস। মানে ভাই প্রতিবার আইডি গুলো চাঁদে চলে গেলে এদের কান্নাকাটি শুরু, আবার আইডি গুলো ব্যাক আসলে আগের মতো ভণ্ডামি শুরু। মানে ওই যে কথায় আছে, কুত্তার লেজ কখনো সোজা হয় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওকে, আজকে বিদায় নিচ্ছি, তবে মনে রাখবেন আজকের ভিডিওটাই কিন্তু শেষ ভিডিও নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিপ্লব রোস্টার বিপ্লব।